আমার মার সাথে জীবনের শেষ সফর করে গেছিলাম আপনাকে এই রাস্তা দিয়া, ওইটাই শেষ সফর, আর যাইতে পারি নাই। এরপরে আমি মাদ্রাসা চলে গেলাম, আমার মা আমারে ছেড়ে কবরে চলে গেল। এই রাস্তা দিয়ে হাঁটলে আমার কলিজার মধ্যে মুসল লাগে। তাকানি দিকে কোন দিকে ঘাটটা ঘুরাবেন না বাবা। সুমাইয়া কাজের বুয়া কালেমা পড়লো, ধরো মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা কয় না, মোহাম্মদের মতো চরিত্রমান লোক হইতে পারে না, মোহাম্মদ একের ছেলে, সে যখন নবী হইছে আমারে পড়াই দেন লা ইলাহা মুহাম্মাদুর। বাবা সুমাইয়া তো জানে না যে আমি কাজ করে খাই, আমি চুরি পিতা বেচে খাই, আমার উপরে কালেমা পড়ার কারণে এমন স্টিম রুলার চলবে, এটা সুমাইয়া জানতো না। তাকানি দিকে সুমাইয়া যেই বাড়ির কাজের বুয়া ছিল, উতবা বিন রুবিয়ার বুনের বাসায় কাজ করত, কাজের বুয়া হিসাবে, বান্দি হিসাবে কাজ করত। সুমাইয়া বিক্রি হয়ে গেল উতবা বিন রুবিয়ার বুনের বাসায়। ইন দি মিন টাইমে যখন শুনতে পাইছে যে কাজের বুয়া কালেমা পড়ছে, উতবা বিন রুবিয়ার বোন ধরে নিয়ে আবু জাহেলের কাছে তুলে দিল, ও কালেমা পড়ছে, ওরে কায়দা মতো রিমান্ড, ও মুহাম্মাদের দলে চলে গেছে। বাবা এখন চিল্লাবার কানবা, তুমিও এক মায়ের সন্তান, আমিও এক মায়ের সন্তান। পৃথিবীতে সবচেয়ে দামি হলো মা, ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে, আরো জোরে। মার সাথে দামি কেউ আছে? আপনার মা যেরকম আপনার কাছে দামি, আমি ইলিয়াসের মা জিহাদের মা আমার কাছে দামি, এই খালাসির মাও যেরকম তার কাছে দামি, আমার এই বাজানের মাও তার কাছে দামি। মা কালো হোক, দলা হোক, বেটে হোক, লম্বা হোক, পৃথিবীতে ওই দরদির মতো শূন্যস্থান পুরা করার মতো মহিলা পৃথিবীতে কাউরে পাবেন না। এই মার 80 বছর হয়ে গেছে, তুমি 17 বছরের পোলা, পুলিশে যে কোনো কারণে, রাজনীতির কারণে ধরে নিয়ে যাইতেছে, মা একটা দৌড় দিয়া কাপড় শরীরে আসে না নাই এদিক তাকায় না, মার কাপড় খুলে গেছে গা, পুলিশের পাও দুইটা জড়াই ধরে কয়, স্যার আমার ছেলেটারে মাইরেন না স্যার, আমারে মারেন, আমার পোলাটারে মাইরেন না, আমি আমার ছেলেটারে জীবনে একটা লগের টোকা দেই নাই স্যার, থানায় নিয়েছে, এইভাবে মারবেন আমি জানি। এর নাম হলো মা। কথা কর না কেন? বাসন্ডি এবার আমার দিকে তাকান, সুমাইয়ার সন্তানও কিন্তু বাবা বিবাহ করছে, মেয়েরও বিয়া দিছে বাবা। মা সুমাইয়া কাজের বুয়া হলে কি হবে বাবা? উতবা বিন রুবিয়ার বোনটা তারে ছাড়তো না, কালেমা পড়ার অপরাধে বৃদ্ধা মা সুমাইয়া রে, আহারে বেঈমান আবু জেহেলের হাতে তুলে দিল। বেঈমান আবু জেহেল রে বারবার বলে, এ আবুল হিকাম, ও হিসামের পোলা হিকাম, কারণ আবু জেহেলের বাবার নাম ছিল হিসাম, আবু জেহেলের নাম ছিল হিকাম বাবা। এ হিসামের পোলা হিকাম, আমি তোমার বাবারে চিনি, আমি তোমার বাবার বাড়িতেও কাম করছি, আমার স্বামী তোমার বাবার বাসায় কাম করছে, তুমি আমারে মাইরো না, কালেমা পড়া যার যার ব্যাপার। এই কথা বলতে দেরি আছে বাবা, মা সুমাইয়ার শরীরে প্যারা গরম করে করে পিঠের মধ্যে ঢুকায় দিত। মা সুমাইয়া চিল্লাইতো আর এক চোখে হাসতো আর বলতো, মালিক রে, দুনিয়ার প্যারা গরম করা যদি সহ্য করতে পারি না, জাহান্নামের প্যারা গরম করা কেমনে সহ্য করব? জাহান্নামের বড় বড় রড গরম করিয়া তুমি যখন চোখের মধ্যে ঢুকাইয়া দিবা, তুমি যখন লজ্জা স্থানে ঢুকাইবা, যেই মহিলা বিপর্দায় চলবে, যেই মহিলা বুক পিঠ অন্য পুরুষকে দেখাইয়া চলবে, বাজান জাহান্নামের আয়রন দিয়া, জাহান্নামের গরম আয়রন দিয়া পুরা বুকটার গোশতগুলা বাবা খসায়া ফেলবে রে মা। এইটা মা সুমাইয়া যখন শুনছে, আল কারিহা তুমাল কারিহা ওমা আদরাকা মাল কারিহা আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, যেইখানে লাগবে আগে কলিজাটা মোমের মতো গইলা পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে, নারুন হামিয়া
আমার আল্লাহ বলেন, নবী জানেন জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। নবী জাহান্নামের আগুনের একটা কয়লা যদি দুনিয়ার কোন জায়গায় ফেলতাম, বঙ্গোপসাগরেও যদি ফেলতাম, দুনিয়ায় কোনদিন নবী বাতাস ঠান্ডা থাকতো না। দুনিয়ার সব পানি এত গরম হইতো, সার পানি আর কত গরম, ফুটান্ত ভাতর পানি আর কত গরম, এর সাথে কোটি কোটি গুণ বেশি গরম হইতো তোমার পুষ্কুন্নির পানি। পৃথিবীতে একটা দুব্বা গাছও থাকতো না বাইচা, যদি জাহান্নামের একটা কয়লা আমি দুনিয়া ফেলতাম। এখন চিল্লাবার কানবা, মা সুমাইয়ার যখন এত বড় বড় রড গরম করে পিঠের মধ্যে চাইপে ধরে, কালিমা সার, সুমাইয়া কয় জীবন দিব কালিমা সার, জান দিব, ইমান সারব না। আবু জেহেল কয়, আরে এই রিমান্ডে কাজ হইব না। এদিকে তাকান, এই সারাশি দিয়া, আগে যে নৌকা বানাইতেন সারাশি ছিলেন না, এখন তো পেলাস হয়েছে, তখন পেলাস তা সারাশি ছিল বাবা, লোহা দিয়া সারাশি দিয়া টাইনা টেনে লক গুলো উঠেছে। হ্যালো, দেখো যারা এখন এই পূর্ব দুর্গবর্তী বসিয়া যারা কানবে, আগামীকালকে যদি কবরে যাওয়ার টাইম হয়ে যায়, মানে এই মানুষগুলারে মা সুমাইয়ার মতো জাহান্নাম দিও না। কেমনে সইবা কবরের আযাব, ভাইবা দেখছনি মৌলা তুমি মাফ করে দাও, তওবা করেছি মৌলা তুমি মাফ কইরা দাও, তওবা করেছি। আল্লাহ, যারা এখন কানবে তাদের মাকে কিন্তু মাফ করে দিবা। আমি ইলিয়াস রহমান জাহেদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মতো কত খালাসি, কত হাওলাদার, কত শেখ ছোট্ট বয়সে মা হারাইয়া মার হাতের সেই বীজাণু পিঠা আর খাইতে পারে নাই। এই শীতের মৌসুম আসলে আমার ভাইরা ঢাকায় চাকরি করতো, ঢাকায় ফলের আওলাতে কাজ করতো, ফলের আওলাতের মালিক ছিল। মা এই মাঘ মাসে শীতের মধ্যে পিঠা খায় নাই আমি বাড়ি আসা পর্যন্ত। আজকে গাছিতে ঘাসও কাটে না, কেউ অপেক্ষাও করে না যে বাবা তুইও আসস না, এবার পিঠাও খাই নাই। আল্লাহ, ওই মা যাদের কবরে তুমি এখনই কিন্তু মাফ করে দিবা, ওই বাবা যাদের কবরে এখনই মাফ করে দিবা আল্লাহ, এখনই মাফ করে দিবা আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি পাও ধরছি, তুমি মাফ করে দিবে। বাজান এখন চোখের পানি ফেলবার মাওলারে ডাইকা ডাইকা কইবা, মালিক রে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আরে মা সুমাইয়ারে যখন বাবা রড গরম করে চামড়া গুলা কালো বানায় ফেললাম, তারপর মা সুমাইয়া কালেমা ছাড়ে না গো বাবা। এইবার একটা শিক্ষা দিও আমার উলামা একরাম ভাইরা, কালেমা এত সহজ নয় রে বাবা, তাদেরও কালেমা তোমার আমারও কালেমা। মা সুমাইয়ারে পিঠের নিচে জ্বলন্ত কয়লা বিছায় দিল বাবা, হাতের মধ্যে শিকল লাগাইয়া 5 জনে ধরিয়া কাপড় চুপুর খুলিয়া বাবা কয়লার মধ্যে শোয়া দিল। বাবা এটা তো বাংলাদেশের কয়লা না, সৌদি আরবের পাথরের কয়লা বাবা। এই যে হাদিসা ভস করছে, জিজ্ঞেস করু চৈত্র মাসে বাবা সৌদি আরবের পাথর গুলো এত গরম হয়, ওই পাথর যদি তুমি 6 ঘন্টা পর্যন্ত হাতের মধ্যে রাখো তাও সহজে ঠান্ডা হয় না। সৌদি আরব যারা থাকে, তোমাদের ছেলে পেলে থাকে, জিজ্ঞেস কইর গরমের ভিতরে বাবা রাস্তায় কাম করে মোটা মোটা জুতা পাই দিয়া, তারপরও মাথার গিলু গরম হয়ে যায়, তারপরও মাথার চুল উঠে চান্দি শিলা হয়ে যায় বাবা। সৌদি আরবের মানুষগুলা চুল কেন উঠে যায়? একমাত্র গরমের কারণে। কথা কন না কেন? জোরে ঘর। কারণ আমি সৌদি আরবের এমন কোন জেলা নাই আমি গুনাহগার যাই নাই। এই যে মাথায় যে চুল দেখতেছেন,
এই চুল 2 মাস আগে উমরা কইরা 6টা দেশ সফর করে আইছি। থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চায়না, ইন্দোনেশিয়া, দুবাই, এরপরে হলো উমরা করে বাংলাদেশে আইছি। এ বাবা ঘুরে ঘুরে দেখছি বাবা, সৌদি আরবের মধ্যে এত গরম, কুয়েতের মধ্যে এত গরম, কাতারের মধ্যে এত গরম, কেমনে আমার বাইরে কাজ করে আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? এই যে হজে হাজিরা যায়, এসির মধ্যে বাতাস খায় আরাফার মাঠে, তাও পুরো বডিটা যত সময় থাকে তত সময় ঘামাইতে ঘামাইতে নিচে একটা কাপড়, গায়ে একটা কাপড়, পুরা কাপড়টা ভিজা যায় ঘামে। কথা কর না কেন? সিপুর দিলে লুঙ্গির চিপরানের মতো পানি পড়ে। এটা সৌদি আরবের জমিন। ওইটা যদি পাথর গরম করে একটা মানুষকে শোয়া দেয় পাথরের উপরে, বাবা এখন চিল্লাবেন, কে কইছে আল্লাহ পাক মাফ করবে না? এই সময়ের গোস্ত গইলা, চর্বি গইলা আগুন নিভে গেছে, আবার ওই কয়লা সরাই আবার কয়লা দিছে। তারপর কালেমা দেখে কি গাল দিয়া বলতেছে লা ইলাহা লা ইলাহা। এখন আর শরীর লড়ে না, এখন শুধু ঠোঁট দুইটা লড়ে আর জিহ্বাটা লড়ে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল কয় এখনো কাজ হবে না, কাজ কর। কি? আর সাইরাত পাও সাইড দিকে ছড়াইয়া বান দে। আমি জানি না এখন আপনি একটা শিক্ষার মারবেন কিনা, আমি জানি না পৃথিবীর কোন সন্তান এখানে সহ্য করতে পারবেন কিনা, শুধু আমি জানি আপনার কলিজার মধ্যে আঘাত লাগবে, আর এই আঘাতটাই মাওলার কলিজায় লাগবে, আর আপনি এখন মাপ পেয়ে যাবেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। পৃথিবীর এমন কোন সন্তান নাই মায়ের উলঙ্গ শরীর দেখে সে সহ্য করতে পারে। সুমাইয়ার সন্তানটা ওই খুঁটির সাথে বেঈমান আবু জেহেল বাঁধছে, এই খুঁটির সাথে স্বামীরে বাঁধছে, মাঝখানে মা সুমাইয়ার আগুনের কয়লার উপর শোয়ানো। আপনারা চিনবেন এই দরজাটা, যেই দরজাটাকে বলা হয় আব্দুল আজিজ ইবনে ফাহাদ, এবং এটা হলো উমরা গেটের সাথে গেটটা যেখানে জিন্দা কবর দেওয়া হইতো। ঠিক এই ময়দানের ভিতরে চত্বরের মধ্যে 3 জন এখানে স্বামী বান্দা, এইখানে 39 বছরের পোলাই এসার বান্দা, এইখানে স্বামী বান্দা ওবাইদুল্লাহ, মাঝখানে মা। আবু জেহেল বলে তুই তোর মার দিকে তাকাই থাকবি, তোর মায়ের বাসায় রাখবো। নাউজুবিল্লাহ বললেন না? পৃথিবীর এমন কোন সন্তান আছে তার মায়ের লজ্জাস্থান দেখতে পারে, সহ্য করতে পারবে সে? সন্তান এইদিকে বান্দা পিঠ মোড়ল দিয়ে চোরের মতো কর, তোর মার লগে তাকাই থাক, তার মানে ওইটা দেখে যদি তোর মায়ের লজ্জায় কালেমা ছেড়ে দেয়। সুমাইয়া তখন এই দৃশ্য দেখে বলতেছে মালিক, মালিক রে, মালিক, বেঈমান আবু জেহেল যেই ছোট্ট জায়গা দিয়ে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, আমার সন্তান ওই জায়গা দিয়ে ভূমিষ্ঠ হয়েছে। আমার সন্তানরে বলতেছে মায়ের দিক তাকায় থাক। আবার সন্তান আবার স্তনের দুধ খাইয়ে বড় হয়েছে। আবু জেহেল তোর মায়ের স্তনের দুধ খাইয়ে বড় হয়েছে, আজকে আবার উলঙ্গ করে কয় মার দিক তাকায় থাকবি, তোর মায়ের বাসায় রাখবো। ওখান থেকে মা সুমাইয়া বলতেছে সন্তান রে, আমি তোরে অত্যন্ত বিনয়ের সাথে বলছি বাবা, তুই কিন্তু মায়ের এই করুণ দৃশ্য দেখে কালেমা ছাইরা দিস না বাবা। তুই যদি মার এই উলঙ্গ শরীর দেখে কালেমা ছাইরা দেস বাবা, বেঈমান তারপরও আমারে বাঁচায় রাখবে না। বাবা যাইবার আগে একটা কথা বইলা যাই, আমার বিশ্ব নবী বলছিল যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার আগে দুনিয়া একটু কষ্ট করতে হয়। বাল তুথিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। বাবা আমরা গোলাম বান্দি মানুষ, আমাদের মক্কায় কোনো দাম নাই। বাবা তুই কালেমাটা ছাড়িস না। মা সুমাইয়ার সন্তানটা এইভাবে চুপ করে কান্দে আর বলে মা রে, আমি কেমন সন্তান, আমি তোর ইজ্জত বাঁচাইতে পারলাম না রে মা। আমার আল্লাহ কোরআনে এইভাবে তার বর্ণনা করে, সুমাইয়ার মতো, বেলালের মতো, খাব্বাব খোবায়েবের মতো
যায়েদ বিন হারিসের মতো কালেমাকে টার্গেট করে আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা। নবী কিছু কিছু কালেমার কিছু গোলাম বান্দি, কিছু আল্লাহর বান্দা বান্দির কালেমা নামাজ এতই শক্ত আসিয়ার মতো নবী ফিরাউন আসিয়ার পায়ের মধ্যে হাতের মধ্যে শিকল লাগাইয়া যখন বাবা প্রায় 7.5 মণ তৈল গরম করিয়া বিশাল বড় কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়া, বেঈমান বুঝতে পারছে তেলের মধ্যে এখন পেঁয়াজু ভাজার মতো গরম হইছে, রোস্টের মুরগি গরম ভাজার মতো, পুরি ভাজার মতো, পানিটা থগর বগর, তেলটা থগর বগর করতেছে। মাসিয়ারে বাবা মুরগির মতো ফেরাই করবে, ভাজা করবে, শয়তান 7.5 মণ তেলের মধ্যে। সরিষার তেল সহজে কমে না বাবা, হাত পাও বাইন্দে যখন উলঙ্গ করে ছাইরা দিবে, ডাইরেক্ট কোরআনে আমার আল্লাহ বলে, ও নবী মুহাম্মদ রে, ফিরাউনের বিবির যখন তেলের মধ্যে ছাড়বে, আমি মালিক জিব্রাইলকে বললাম জান্নাতুল ফেরদাউসটা এইভাবে নেন, জান্নাতুল ফেরদাউসটা এইভাবে আসিয়ার সামনে তুলে ধর। জোরে 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 জোরে। ডাইরেক্ট কোরআন শরীফে আছে না নাই? আছে। ও ইমরাতা লূত ও ইমরাতা ফিরআউন, লূতের বিবি নবীর বিবি হইয়া জাহান্নামে যাবে, আর ফিরআউনের বিবি হইয়া জান্নাতে যাবে। বেটা এবার চোখের পানি ফেলবার চিল্লাবো, ও মা, জানি না আমার কোন মা কই আর কোন জায়গায় বসে আমার ওয়াজ শুনতেছেন মা। আমি জানি এই দুর্গাপুরতে আমার অনেক আত্মীয় আছে, আমার সেই স্কুল জামানার সবচাইতে একটা বান্ধবী বলেন আর বোনের মতো বলেন, লিপি নামে একটা মহিলা আপনাকে এখানে বিয়ে হয়েছে, ওর সাথে আমরা একসাথে সারামাটি খেলতাম, আলহামদুলিল্লাহ বলতে পারলা না? আমার খালার ঘরে একসাথে এক প্লেটে খাবার খাইতাম, আমার খালা ওরা অনেক আদর করতো মেয়ের মতো, কারণ ও আর মায়ের এক মেয়ে, ও খুব আদরের মেয়ে, লিপি অনেক আদরের মেয়ে, অনেক আদরের, অনেক আদরের। আমার খালা ওরে অনেক আদর করতো। এখানে অনেক বোন আমার বিয়ে দিয়েছে, মামাতো বোন, ফুফাতো বোন, আমি জানি আপনার আত্মীয়, যদি আল্লাহ আমারে জান্নাত দেয় আমরা একসাথে যাবো। চাচা নে দেয় ওনা সেনা না চিন্তা করে তোমার লাগা আমি জান্নাতে যাবো, আমরা কবে বাড়ি এক গাড়িতে যাবো। লিল্লাহি তাকবীর। যখন আমি কইছি একসাথে জান্নাতে যাবো তো লাফাই ওঠা উচিত বেটা। আমার যদি আপনি কইতেন বাবা আমি জান্নাতে গেলে তোমার লয়ে যাবো, আমি জিহাদে আপনার পাও ধরতাম, কারণ বাবা কিয়ামতের মাঠে কেউ রে কেউ চাইরে না দিয়ে উপকার করবি না। এই দুর্গাপুর দিয়ে বিপদে পড়লে, চোরে ডাকাইতে ধরলে, আপনার পকেটে থাকলে স্বাস্থ্য ভাই ছেড়ে দেন স্যার, 50,000 লাগে দেন, ছেড়ে দেন, ঠিক না বে ঠিক? কিন্তু বাবা কবরে যে কেউ কেউ একটা নেকি দিয়ে উপকার করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ কোরআনে করে, তুই যেই ভাইয়ের লেগে লাড়ি ধরছিলি পিছনে খাড়াইয়া, আমার ভাই তুই মারলি কেন? এই যেই মা শীতের ভিতরে তোরে বড় করছিল, ওই মা পর্যন্ত ওয়া উম্মিহি ওয়া আবি, আল্লাহ কোরআনে কয় তোর মা তোর বাপ কবে একটা নেকি দেওয়ার টাইম নেই, কারণ আমারই হিসাব নিকাশ হয় নাই, তোরে করতে দিন। মা এই কথা কইব, ভাই কইব তোরে আমি চিনি না, মাই কইব তোরে চিনি না। তা আমি বলছি আমরা একসাথে যাওয়ার নেবো, যাবেন না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যদি আমারে মাফ করে, জানি না আমারে করবে কিনা, হয়তো আল্লাহ যদি কোনোদিন আপনাকে এরকম কোনো আল্লাহর বান্দার চোখের পানি কবুল হয়, তাহলে আমারে তো আল্লাহ মাফ করতে হইব, কারণ আমার কথায় আপনি কাঁদছিলেন, কথা বলেন না কেন? এই যে খালাসি জালালউদ্দিন সাহেব কান্দাছে, এটা ইলিয়াস রহমান জিহাদির কথায় আল্লাহ কান্দাইতেছে, ঠিক না ঠিক? এবার আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না, চোখের পানি রেডি করেন। কে কইছে আল্লাহ আপনারা জান্নাত দিবেন? হ্যাঁ, শাবান মাস, এই মাসে গুনাহ মাফ করাবেন, একবারে সাবান দিয়ে যেরকম কাপড় চোপড় দিয়ে পরিষ্কার করে আপনার গুনাহ পরিষ্কার করে রমজানের মধ্যে ঢুকবেন, খোদার কসম 1 বছরের রোজা যদি কবুল হয় আপনি জান্নাতি। শাবান মাস আল্লাহ দিছেই আপনারে পরিষ্কার হওয়ার লেগে, শাবান মাস দেশে বেশি বেশি দান করার লেগে,
শাবান মাস দিছে বেশি বেশি তওবা করার লেগে, মানে তওবা করে পবিত্র রমজান মাসে ঢুকবি, একটা রোজা রাখবি 70 সওয়াব পাবি। আর তুই রোজা রাহস বুড়ার বুড়া দাড়ি মারি পাইকা গেছে, নিচে উপরে সব জায়গায় পাকছে বুড়ার, এখনো পর্যন্ত বুড়া শয়তানটার দাঁড়িয়ে এক বছরের রোজাও কবুল হয় নাই। কথা কর না কেন? রোজা যদি কবুল হইতো, যদি বুঝতা যে তোমারটা কবুল হইছে, তুমি তো ডাইরেক্ট এখন ফতোয়া দিয়ে ফেলবা মুখস্থ, কবুল হয় না ও হুজুর জানে কেমনে, আমি তো রোজা রয়েছি কত কত কবুল হয়েছে, আমি পাটের দানার মতো বিছাই ধুয়ে দিছি, রোজা কবুল। তোমার যদি রোজা কবুল হইতো বুড়া চাচা, তাহলে গিবাত বাদ দিতা। আজান শুনলে জীবনে চার দোকানে বইয়া শাকিব খানের ছবি দেখতা না, বুড়া শয়তান। কথা কও না কেন? যদি তোমার একদিনের নামাজ কবুল হইতো, জীবনে কোনোদিন ভাইয়ের গিবাত করতা না, আর কোদাল দিয়ে আইল কাটতা না। যখন দেহ আইলো ঠিক মতো কাটো, হজ কইরেইছো, আবার কোট নামিও করো, বাইরে গিবাত করো। যেই মসজিদ ইমামের পিছনে নামাজ পড়ছো, ওই মসজিদের বারান্দায় বইয়া দুই বুড়া কয় ইমাম সাহেবের হোগা মোড়া হয়ে গেছে। হালাকে বুড়া রাতে তসবি আমি টানে আর কয় মুয়াজ্জিন সাহেব খাইতে খাইতে গুল সাহেবের মতো কেমন জানি মোড়ায়, হোগা মোড়া। কারণ ইটালির বাড়ি খাই তো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম সাহেব দেহস না ফ্যান ফোন সাইরে তুই কই গেছে গা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তসবি চলতেছে কিন্তু শয়তানটা। কথা কর না কেন? আল্লাহ কয় আর আত্মারে ভাঙ্গে মুস্তাই থুয়ে দে। ও গিবাত তো কয়, আবার তসবি ওটানে কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বললেন না? বিশ্বনবী বলেছে, যদি জানতো আমার উম্মত একটা লোকের গিবাত করলে তার যে কত গুনাহ, জীবনে কোনোদিন সে গিবাত তো দূরের কথা, জীবনে একটা লোকের বদনাম বলতো না। কষ্ট হইতেছে? মনে হইতেছে ওয়াজটা কপালে পড়তাছে তোমার বুড়েটা। লিল্লাহে তাকবীর। কষ্ট হয় না বাবা? এই যে ওয়াজের থেকে যাওয়ার সময় আমি দেখাই দেই, ওয়াজের থেকে যাওয়ার সময় এই চারটা পার হইব খেসিরে খানকি মাইরা যাওয়ার সময় বিড়িটা ধরাইবারে আপনি বিড়ির মেডিসিন ফেলাইব, যে টাইনা যেটা যে মেডিসিন জন্ম নেয় না হেনে লম্বা, নিজে পুইরা আপনারে আরাম দেয়, এটার নাম বিড়ি সিগারেট। নিজে জইলে আপনারে ক্যান্সার দেয়, সেটার নাম বিড়ি। কথা কর না কেন? নিজে পরে আপনারে ক্যান্সারে দেরে। কথা কর না কেন? বিড়ির প্যাকেটের গায়ে লেখা আছে, বিড়ির গায়ে লেখা আছে ধূমপান কি স্বাস্থ্যের জন্য কি, ডাইরেক্ট ক্যান্সার হয় লেখা এখন। কথা কয় না কেন? অর্থাৎ মৃত্যু ঘটায় মানে কি, কলিজায় ক্যান্সার হয় বেটা। তো জানার শোনার পরও বুড়াটায় খিচুড়ি খেয়ে শীত লাগবে তো টানতে টানতে বাইতে যাইব, আর কব যা কইয়া গেছে ওই বেটা মানেনি। কথা কর না কেন? বিড়ি খাওয়ার দোয়া তোর বোর কাছ থেকে না তোর বাপের কাছ থেকে হিগিস। বাট পার মস্কারা করবি, সারের তে বইরা লুলা বইয়া মাজার আড্ডি ভেঙে 6 মাস হাসপাতালে থাকবি। লিল্লাহে তাকবীর। আমার দিকে তাকাও, জমিনের মালিক কে? ইলিয়াসুর রহমান জিহাদি এই পর্যন্ত আসছে। বাংলাদেশের সুপারস্টার বক্তাদের মধ্যে আল্লাহ আমাকে বানিয়েছেন এমনি এমনি না, জীবনে বহুত চোখের পানি ফেলাইয়া জোরকান মারহাবা। লাখ লাখ টাকার বান্ডিল ইলিয়াস রহমান জিহাদির টেবিলের নিচ দিয়ে ঘুরে, ছাতা ধরিও না, টাকা ঘুরে। এক সময় টাকার পিছনে আমি ঘুরতাম, টাকা এখন আমার পিছনে ঘুরে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? হুজুর কি লাগবে একটা ডেট দেন। বাবা কেন জানেন? এর পিছনে অনেক মেহনত আছে। একটা লোক ইটালি যাইয়াই সে কিন্তু গ্রিন কার্ড পায় না, দৌড়াইতে দৌড়াইতে অফিসে যাইতে 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 8 বছর 10 বছর, অনেকে 30 বছর আছে, তারপর একটা গ্রিন কার্ড পায় না। কথা কর না কেন? যেদিন গ্রিন কার্ডটা হাতে পায়, সুমা দিয়া মাওলার শুকর আদায় করে বলে, আল্লাহ 8 বছর পরে পাইলাম, তোমার শুকরিয়া। এই যে যারা সদরঘাটে, সদরঘাটে যারা এই যে ফল ব্যবসায়ী, জিজ্ঞেস করো আগে পরে যাহা বইছে, আর এখন টাকা দিয়ে যাহা বয়। কথা কর না কেন? আগে পচা ফল পাইসা পাইসা ভালোটা প্যাকেট করতো, পচাটা আলাদা ব্যস্ত, ভালোটা আলাদা ব্যস্ত। এখন পচার দশনে নেলে নইলে দোকান সার, তোরে কেতানের টাইম নাই কেন? এখন আমি হাওলাদার বংশের কেতর আলীর ফোলা সদের আলী, বাড়িতে বিল্ডিং করছি, ব্যবসা না করলো কিছু হয় না, 2 কোটিটা তুই দিছি।
ঠিক না বেঠিক? রাগ করতেছেন, করেন গে, তা আমার কি হয়েছে? যেটা করেন ওই তো কইতেছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ মুসলমানের পোলা এবার তাকাও আমার দিকে। মনে রাখবা পৃথিবী থাকার জায়গা না, সবকিছু রেখে চলে যাবা খালি হাতে। ঠিক না বেঠিক? এই যে ইলিয়াস যে আমার সহ পার্টি একসাথে 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 ইসুফপুর স্কুল মাঠে ফুটবল খেলছি, হাডুডু খেলছি, মার্বেল খেলছি, আজকে আমার রেখে চলে গেল। ইলিয়াস তুই কখন যাবি তুই জানোস না। এই ইলিয়াস আজকে ওয়াজ করতাছস, এই ইলিয়াস তুই আজকে ওয়াজ করতাছস, তোর বন্ধু ইলিয়াস চলে গেল, তুই কিসের বাহাদুরি দেখাস? হালাকি ইলিয়াসের চাইতে 5 গুণ বেশি বয়স খালাসি সাহেবের। ওইটা দেখছে ওর মার বিয়া হেদেছে, আমার কইলো তার মার বিয়া হেদেছে নেপাল আল্লাহর পোলার কাছে, হের কাছে কইছে বউটা দাও, হের মার বিয়া দিছে। হে লিল্লাহে তাকবীর। শুধু আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিক কে? এই আল্লাহর এখন বুঝায় কবেন, ওই আল্লাহ আছে না নাই? আছে, আছে। হে কালেমা কারে কয় ও চান্দু চাচা, 7.5 মণ তৈলের মধ্যে 13 হাত লম্বা মহিলাটার এখন ছাইরা দিবে কই মাছের মতো ভাজা হয়ে যাবে মাত্র 3 মিনিটে। কালেমা তার দাও, আর তোমার বড় কালেমা আমার বড় কালেমা। লিল্লাহি তাকবীর। বাজান ওই মুহূর্তে যদি এই জামানায় তোমার আমার হইতো দাড়ি বাঁকা বাবা, ডাক্তার ইনুস যদি বলতো 1 মিনিটের ভিতরে তোরে ফাঁসি দেব যদি কালেমা ছাড়স, তুই নামাজ ছাড়বি, এমনকি তোর বউ ছাইরা দিবি, নামাজ সব ছাইরা দিতাম জীবন বাঁচানোর জন্য, মাসিয়ার জন্য। কিন্তু বাবা তখন মৌখিক ভাবে কালেমা ছেড়ে দিলাম, কথা বলা যায় ছিল। কাউরে যদি বুকের উপরে বন্দুক টাকায়া কয় তুই বেঈমান হলে তোরে বাঁচায়া দিব, খ্রিস্টান হিন্দু হয়ে গেলে তোরে বাঁচায়া দিব, আমাকে মূর্তির সামনে মাথা নত করবি তোরে ছাইরা দিব, ওই মুহূর্তে জীবন বাঁচাবার জন্য আপনার জায়েজ আছে বাবা। কিন্তু বাজান রে, কিছু কিছু কালেমা আছে যেটা তোমার আমার কালেমা বাঁচার জন্য অনেক কিছু করতে পারি, কিন্তু আসিয়ার মতো সুমাইয়ার মতো কালেমা তোমার আমার নাই। আসিয়ার সামনে যখন তৈল গরম, তো তৈলের মধ্যে হাত পা বাঁধছে, এখন ছাইরা দিবে। আপনারা জানেন মা আসিয়ার জিব্বাটা রে লোহার কোটা দিয়া বাবা এইভাবে টাই না ওই গাছের সাথে বাইন্ধে থুইছে। 13 হাত মহিলা মা আসিয়া, বিশ্ব সুন্দরী মা আসিয়া, যে আসিয়ার সাথে কিয়ামতের মাঠে আমার আল্লাহ নিজে থাইকা আমার বিশ্ব নবীর সাথে বিবাহ দিবে। এই যে মা আসিয়া, আমি কেন মা বলি, আপনি কেন মা আসিয়া বলেন? কারণ আমার নবী আমার বাপ। মা আসিয়ার সাথে আমার নবীর বিয়ে হবে। জোরে 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 এক চাচা জিমা একটু কুতু কুতু দেন। এই মুসলমানের পোলা এবার আমার দিকে তাকাও, সর্বসময় ক্ষমতার মালিক কে? কালেমা ছাড়বেন না ইমান ছাড়বেন? কোনটা ছাড়বো না? দরকার মার হাওয়া। জীবন দিবেন না ইমান দিবেন? জীবন দেব মুখ দিয়া। ওটা আমার যদি কইতেন আমি কইতাম জীবন আগে, আপনি কইতেছেন বইয়া যে জীবন ইমান রাখবো। ও বাবা কারে কয় দেখেন, তেলের মধ্যে ছাড়ে দেয় 1 মিনিট আগেও স্বামী ফেরাউন এইভাবে গলাটা চিপ্পা ধরিয়া জিব্বাটা বাইর করে দিয়া লোহা দিয়ে টান দিয়া ওটার লগে বাইন দিয়া, এবার কয় এই জিব্বার টাইনে বাইর করছে আর ঢুকতে দেব না। মা আসিয়ারে যখন তেলের মধ্যে ফেলে জিব্বাটা এইভাবে এইভাবে জ্বলতেছে, জিব্বাটা 1 হাত বাইর করে লাগছে। কারণ মানুষের জিব্বাটা কিন্তু কম বড় না বাবা, আলা জিব্লা সহ এই পর্যন্ত জিব্বাটা টাইনা প্রায় আধা হাতের মতো জিব্বা, টাইনা গোস্ত গোস্ত সহ রক্ত বাইর করে অর্ধেক পুরা জিব্বা বাইর করে আলাইছে। এখনো ক তুই কালেমা ছাইরা দিছ? মা আসিয়া মাথা নাড়ায় আর কয় জিব্বা লড়াইতে পারলাম না, কিন্তু মাথা নাড়ায় বললাম। যখন কইছে হাত, হাতও তো বান্দা, হাতে প্যারাক মারা, পেটের উপরে পাথর দেয়া, কান দিয়ে খালি শুনছে কালেমা ছাড়, জিব্বা দিয়া ক। মা আসিয়া এইভাবে মাথা লাগার পরে জিব্বা তো আর লড়বে না, জিব্বা তো কটা লাগাই দিছ।
মাথাটা লড়াইতেছি, কলব দিয়ে বলছি আমার আল্লাহকে সারা দুনিয়ার কোন তাই আমার এইভাবে মৃত্যুর ভয় দেখাইয়া কালেমাকে সরাইতে পারবি না, কালেমা বুক থেকে সরাইতে পারবি না, কালেমাকে বুক থেকে সরাইতে পারবি না। যদি আমাদের এরকম একটা সময় আসে তখন কোরআনকে ছাড়তে হবে, ইসলাম ছাড়তে হবে, নবীকে ছাড়তে হবে। দুনিয়া ছাড়বো, নবীকে ছাড়বো না, কোরআন ছাড়বো না। দরকার হয় বেঈমানকে দুই টুকরা করবো। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখাইয়া দাও। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝো, মা আসিয়ার জিব্বা লড়ে না, মাথা লড়াই বলে না না বেঈমান ফেরাউন এবার দে সাইরা। যখন সাইরা দেয় যাওয়ার 1 মিনিট আগে মা আসিয়া জিব্বাটা কান্টাইনা বাইর করছে, তো আর তো জিব্বা একবার বের হইলে আর ডুববে না, ছিঁড়ে গেছে গা। মা আসিয়া ইশারা দিয়ে বুঝাইতেছে আমি তোমার হক আদায় করতে পারি না, আমার স্ত্রী হিসেবে মাফ করে দিও। মা আসিয়া যখন কারাগারে ছিল 13 দিন, ওই 13 দিনে ফেরাউনরে বহুত কথা বলতো, তোমার জুতাটা একটু দেও আমি মুছিয়া দেই, তোমার জামাটা একটু দেও আমি জেলখানার মধ্যে ধুইয়া দেই। আমার মালিক যদি বলে স্বামীর কি খেদমত করছিলি, অন্তত মালিক রে বুঝে গমু মালিক তোমারই তো খেলা, কেন তা না হলে ফেরাউনের ঘরে আমার বিয়ে দিলা, ফেরাউনের ঘরে জোর দিয়েছ, সে আমার জান্নাত। ফেরাউনকে বারবার বলে যদি আপনি পারেন আপনার গায়ের চাদরটা একটু দেন আমি ধুয়ে দিয়ে যাই, যদি আপনি পারেন আপনার গায়ের গেঞ্জিটা একটু দেন আমি ধুয়ে দিয়ে যাই। আমি চলে যাওয়ার পরে বুঝবেন আমি কি ছিলাম গো। আমি আপনার হক আদায় করতে পারি না, আপনি আমারে মাফ করে দিয়েন। 13 দিন জেলখানায় থেকে আসিয়া অনেক কথা স্বামীরে বলছে। এখন 5 মিনিটের ভিতরে তেলের মধ্যে জ্বলবে। আমার মা বোনরা তোমরাও কানবা, আমার যুবক ভাইরা তোমরাও কানবা। বিবি যদি নেককারিনী হয় গো, 14 পুরুষ লইয়া জান্নাতে যায় রে বাবা। আসিয়া তোর এখন ছেড়ে দেব আমি। মা আসিয়া বলে ঠিক আছে ছেড়ে দাও, মনে কোনো দুঃখ নাই, কিন্তু যাইবার আগে একটা কথা বলে যাও, তুমি আমারে মাফ করছো কিনা। হ্যাঁ, জন বলছে তুমি আমারে মাফ করছো কিনা, কথাটা বলতে দেরি আছে। ফেরাউন বলে তোর মাফের কি আর না মাফের কি, তুই তো আমার কথাই শুনুস নাই, তুই যদি আমার ধর্মে থাকতি আমি তোরে মাফ করে দে। সাইদ ভাই আনসারী সাহেব বসেন, বারাকাল্লাহ ফি হায়াতি, যখন মারহাবা। আরে ভাই সমস্ত সুপারস্টারকে তোমরা পাইতা জীবনে, যখন মারহাবা। কষ্ট হইতেছে না? এই যার 2 মিনিট পরে খিচুড়ি খাওয়ার সিস্টেম করে দিতেছি। এ চাচা যাইয়েন না, হনেন বলে তো আল্লাহু আকবার। রাজোর থানার মধ্যে আজও বলতে এই কম করা লোক লই আমি বহি নেই। কিল্লি গাছকে ওয়াজে ঠাডা পড়ছে, কেউ পোষারি হয় নাই। কথা কর না কেন? শুধু আমার দিকে তাকায় বলবেন এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? না ওই আসিয়ার জামানার যে আল্লাহ ছিল, এখন হে ইন্ডিয়া ওই কসাই মুদির ওখানে রেস্ট লইতেছে না, আমেরিকা আল্লাহ ঘুমাইতেছে। আল্লাহ আছে না? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? লিল্লাহে তাকবীর। তাকবীরের ভাবে বুঝছি অর্ধেক বিশ্বাস হয়। এই তাকবীরের অর্থ লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার মানে কি আল্লাহ মহান, আল্লাহ বড়। তে হ্যারে বড় করতেছি, আর তুমি খেসুরি খাওয়ার সময় যে আওয়াজটা হবে এটাও তো দিলা না। খেসুরি খাওয়ার সময় বুড়াটা মারবে কি? পাতলা খিচুড়ি তো, ওই পাতলা খিচুড়ির যে আওয়াজ এইটাও দেয় নাই তাকবীর। লিল্লাহে তাকবীর। এই যে এবার ঠেলা খাইয়া হইছে। তোমাকে আওয়ামী লীগের আমলে কয়টা হিন্দু আকাডার ওয়াকাডা ছিল, এই তাকবীরের আওয়াজ শুনলে কি কইতো হনো নাই? এটা বলে পাকিস্তানের আওয়াজ। বাংলাদেশের যেই পার্লামেন্টে যেই বলবে এটা পাকিস্তানের আওয়াজ, ওর জিব্বাটাই না আসিয়ার মতো উঠে ফেলবো। রাজি আসো না নাই? এ নামাজের ভিতরে আল্লাহু আকবার বলে আল্লাহরে বড় করো। জানাজার ভিতরে জীবনের শেষ জানাজা কবরে তোমার হোয়াইব বুড়াটা, হেইকালে আল্লাহু আকবার বলো।
ওয়াজের মাঠে বইয়া ফার্মের মুরগি সাজো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসিয়ার ইমান আর তোমার আমার ইমান, তোমার আমার ইমান মজিবরের 500 টাকার ছবিওয়ালার নোট পাইলে ভোট গড়ে। এখন আমি পাম্পট্টি দিয়ে কমু, একজন আলেমরে ভোট দিবেন, যদি এই কথা কই চার দোকান হবে বুড়া আমারে বাস দিব কালকে, হুজুরকে ভোট দিলে বলে জান্নাতে যাবো। ও হুজুর পাইছে কই? আমি কোন হুজুরে ভোট দেওয়ার কথা আপনার কমু না, আপনার কমু চোর চোরটা বদমাইশ বোতল খোর মাগি খোরে ভোট দিয়েন না। কথা কর না কেন? যারা কক্সবাজারে যাওয়ার আগে ওই এলাকার এমপিরে কয়ে দেয় আমি মন্ত্রী আইতাছি, সাইডটা বাউ করে রাখিস, ডানা কাটাই চিংকিম পাকা চি চি চি, রাইট ভরে একটু ড্রিঙ্কস করতে হবে। এই আনসারি জীবনে করবেন মাগি একটা বাউ করে রাখিস। কথা আসতে গেলে বোবা আমার বা বুড়া গুলা, তোমার তো কিছু নাই, তুমি কি বুঝবা? কথা কও না কেন? এই যে এমপি মন্ত্রীরা যেগুলা লুলো হয়ে গেছে এখন, এইগুলাও দেখবা কোনো কিছু ছিল না। সিঙ্গাপুর যাইয়া ওই সিঙ্গাপুরে ব্যবসায়ীকে বলতো ঠিক করে রাখিস। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? এই সমস্ত মানুষের ভোট দিয়ে ক্ষমতায় নিবেন আর আপনি ওই জিনাকারে কাতার খারাপ। কারণ আপনার ভোটটা না দিলে বুড়া চাচা, তোমার ভোট না দিলে ওই চান্দু এনে যাইতে পারতো না। এই যে মমতাজের এলাকায় গত 3 দিন আগে ওয়াজ করে আইছে, এই কথা কইও না রাহ। মমতাজের এলাকায় ওয়াজ করে আইছে, মমতাজের এলাকার মানুষ ওরা এত দুশ্মন আমি জানতাম না। ওরাই তো ভোট দিয়ে বানাইছে। কথা কর না কেন? ওর গ্রামের বাড়িতে গেছে সিঙ্গার মেয়ে, ওর গ্রামের বাড়ি বোতল, ওর গ্রামের নাম বোতল, গোয়ায় গড়া বোতল, যেখানে রশিদ সরকারের কবর আর বাপের কবর। ওয়াজ করতে গেছি, এলাকার মানুষকে হুজুর ওকে ভোটে হইছেনি। তখন আমি বলছিলাম তোমরা ভোটে হও নাই, ভোট প্রথম দেও নাই, হা দিছি, তাহলে পরে যে তার বিরোধিতা করলা স্টেজে যাইয়া, সে সংসদে যাইয়া ফাটাফাটির গান গাইতো, তখন কি মজা লাগতো? এক বুড়া কয় কইতো তো, নজরুল্লাহ বলতেন না, কইতো তো, মানে সিঙ্গারি ভাষা কয় কইতো তো। আর এক চাচার সামনে তো চপ চপ ফিরা বাল্লা, আবার ওরম একটা নট্টকি সংসদে নিয়ে দেখিস, গলা টিপটা মেরেলাম। আল্লাহকে দোনোজন একই রকম। লিল্লাহে তাকবীর। এক কথার উত্তর দেবেন, কে কোন দল করেন দেখার বিষয় না। আমি গোপালগঞ্জের ছেলে, এই ট্যাকেরাডের পোলা, এই আনসারিও ট্যাকেরাডের পোলা। তার বাবা বাংলাদেশের সুপারস্টার বক্তাদের মধ্যে ইলিয়াস রহমান জিহাদি না, এই দুইটাকে মৌলবী না, তার বাবা ছিল বাংলাদেশের সুপারস্টার বক্তাদের মধ্যে একজন। যেই জামানায় আনসারিও ছাত্র, আমিও ছাত্র, যেরকম মারহাবা। এই যে আবু সাইদ আনসারি, কামরুল ইসলাম সাইদ আনসারি কেন বলেন? সাইদ আনসারি কেন বলেন? তার বাপের নামের লকবে আনসারি ভেরাকেটে। আল্লাহু আকবার বলতে পারলেন না? এরা কি লেগে নামছে জানেন? আমারে বহুত ফুসলাইছে, কোন দলে ফুসলাবে কমু না। কারণ আল্লাহ শক্তিও কম দেয় নাই, টাকা পয়সাও কম দেয় নাই, আর চাপাও কম দেয় নাই। যেই চাপা আমারে দিছে, পুরুষের চাইতে মহিলা বক্তা আমার বেশি। কথা ঠিক না বেঠে? চাচা আমার ডাইককে নিয়ে হেড অফিসে, তুমি নেও বাবা, নেও নমিনেশন, এবার একটা চান্স, তোমার চাপায় জোর আছে। হয়তো কেরানীগঞ্জতে নেও, নয় গোপালগঞ্জতে নেও। হুজুর মা পৌঁছাই, দোয়া পৌঁছাই, কারণ আমি গোপালগঞ্জের মানুষ, আমি আমারে দিবেন ঠিকই, কিন্তু 2 দিন পরে হাসিনা যে আমার আইকেলা বাস ডু হবে, কারণ আমার টুঙ্কি পারে যাইতে হবে, বিয়ে হচ্ছে আর পরিবারে। হুজুর আমি সব কমু, সব কিছু করমু, আমি খারাপ না। লিল্লাহে তাকবীর। কাজটা ভালো করছি না? না, ভালো করিনি। আইকেলা বাস খাওয়ার দরকার আছিল। এই সাইদ আনসারি ওইতে পারুক বা না, আমি জানি এবারে ভোট দেবেন না, আমি জানি। ও এইটা কল লাগে, এটা কইছি চিংকেল পাকা লিচিংকা লাকাচি চি চি এমনি কইছি পুরা। আমি কম উল্টাটা, তুমি কম সদরটা। লিল্লাহে তাকবীর। এই হাদিস শোনার পরে যে বোতল করে ভোট দেবা, তুমি বোতল লইয়া জাহান্নামে দৌড়াবা বুড়া না। নামাজ রোজা জীবনে ভালো করতেই পারো না কিছু। কথা কন না কেন? একজন আলেমের সাথে থাকলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, মা'আস সাদিকিন, মা'আস সাদিকিন। এটা আমার গোপালগঞ্জের আর মাদারীপুর শরীয়তপুরের কথা না বেটা, ডাইরেক্ট কোরআনের কথা। ভালো লোকের সাথে থাকবি, ওর লগে গামছা ধরে জান্নাতে যাবি। লিল্লাহে তাকবীর।
এই আয়াত দিয়ে পিসাবরা বলেন আল্লাহ ওয়ালাদের কাছে মুরিদ হইবা, যদি ওটা মুরিদর আওয়াজ না, কিন্তু কেন থাকতে বলে? আমি ইলিয়াস রহমান জাদির সাথে, এই ভাইজানের বাবাজির সাথে, এনি যদি ভালো দাওয়াত ও তাবলিগের কাজ করে, ওনার সাথে গাট্টি ডালে যখন মসজিদে মসজিদে ঘুরবেন, খোদার কসম ওরা যদি তাবলিগ করার কারণে জান্নাতে যায়, আপনিও যাবেন। সাইদ আনসারী যদি পার্লামেন্টে যে মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, বোতলখোরের বিরুদ্ধে কথা বলে, টেবিল থাবড়াইয়া, সাইদি বলে নাই, বলছে কোরআনের ফাঁকে সাইদি বলেছিল, এই জন্য পুরা 300 মেম্বার তার বিরোধিতা হয়ে গেছিল, কিচ্ছু আসা যায় নাই। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আরে 13 বছর আগে সাইদি জেলের থেকে মুক্তি পাইতো, তোমরা কিচ্ছু জান না, চান্দুসাস আমরা জানি। 13 বছর আগে তাকে মুক্তি দিত বিগত সরকার। শুধু একটা কথা যদি সে মেনে নিত, কোন কথাটা সেটা বলবো না, কিন্তু উনি বলেছিল এই ধর্ষণ মামলা আমার ঘাড়ে নিয়ে ইউসুফ নবীও জেলখানার থেকে বের হয় নাই, আমিও ধর্ষণ মামলা নিয়ে বের হব না, বের হব না। আমি চুরির মামলা, জাকাতের মাত্র 50 লাখ টাকার চুরির মামলা আর ধর্ষণ মামলা নিয়ে আমি বের হব, রাজাকারের কাদা লয়ে না, আমি সাইদি বাইর হব না। এই অপরাধ তাহলে বেটা বের হইতে পারত, বের হইল এরকম জীবনের শেষ লাশ হয়ে বের হয়েছে। সে লাশ হয়ে বাইরে ঠগে নাই, সে জান্নাতের মাঠে ঘুমাই আছে, সে জান্নাতের মাঠে ঘুমাই আছে, জান্নাতের মাঠে ঘুমাইতেছে। তোমার আমারে জাহান্নামের মধ্যে ফেলাই দিয়ে গেছে যে তোরা ভোট দিয়ে এবার সরকার একটা বানা, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, এবার পরীক্ষা হয়ে যাবে, কথা ঠিক না ঠিক? কারণ এবার শুদ্ধ সুযোগ আইছে, আলেমুল্লামাও দাঁড়াইছে, সব সিস্টেমের লোক এবার দাঁড়াইছে, হিন্দু দাঁড়াইছে, বৌদ্ধ দাঁড়াইছে, সব সিস্টেমে দাঁড়াইছে। এবার দেখায় দেবে কে কুনু মা'আস সাদিকিন, ভালো লোকের সাথে থাকোস আর কে মদখোরের সাথে থাকোস। এবার তমিজ হয়ে যাবে, এবার তাফরিক হয়ে যাবে, এবার ডিভাইডেড হয়ে যাবে তোর জিন্দেগির আমলনামা। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আমি কাউরে ভোট দিতে বলবো না, কারণ আমি কাউরে ভোট দিতে বলি নাই, সাইদ আনসারী ভোট চাইতে আহে নাই। এই যে আলী আহমদ চৌধুরী আইছিল, ভোট চাই গেছে, বেটায় দোয়া চাই গেছে, জোরে করে মারহাবা। শুধু আমি আপনাদের খেদমতে দুইটা পাও ধরে বলে যাব, এই জমিনের মালিক যদি আল্লাহ হয়, আপনার আমার মালিক যদি আল্লাহ হয়, 2 ঘন্টা মেহনত করেছি, জাস্ট 9টা 6 মিনিটে উঠছি, এখন 11:15 বাজে। শুধু আপনাকে দুইটা পাও ধরবে, এই 2 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, একটা ওয়াদা দেন আমার সাথে, 30টা রোজা কে রাখবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, এই গভীর রজনীতে অনেক বাড়ির দরজা রাজর মাদারীপুরের বন্ধ হয়ে গেছে। আজকে 24শে জানুয়ারি মালিক রে, তোমার কিছু গুনাহগার বান্দা ওয়াজরে বসে বসে কেঁদেছে। আল্লাহ জালাল খালাসি জালাল হাওলাদার অনেকে কানছে, তুমি ছায়া ছায়া দেখছো। হয়তো এই খালাসি হাওলাদারের মধ্যে আগামী বছর মাহফিল হবে, এরা বেঁচে থাকবে না। আজকে আমার কলিজার টুকরা মামাতো ভাই ইলিয়াস মারা গেল পাঠান কান্দির থেকে। আল্লাহর ওয়াদা করছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর ওয়াদা করছে 30টা রোজা রাখবে। আল্লাহ এদের সবাইকে আপনি কবুল করে লন, জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। 30টা সেকেন্ড আমি আপনাদেরকে বলবো, এই জমিনের মালিক যদি আল্লাহ হয়, ওই আল্লাহরে ফাঁকি দিবেন না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শুধু 2টা মিনিট কথা বলবো, এরপরে সাইদ ভাই আপনাদের কাছে দোয়া চাইবো। কিছু বলবেন? আল্লাহ সহ্য করে নাই, আসিলেন নিয়ে গেল ওই একটু কথা বল, মারহাবা বলেন। দেখছেন আল্লাহর পাগল কারে করে। এই লোক তিনি 1-2বার কান্দে নাই, এই লোকের জীবনে কম কিছু করে নাই। জালাল খালাসির চেনে নাই দুর্গাপুর দিয়ে, এমন কোন মানুষ নেই রাজার থানায়। কথা বলেন না কেন? সে চেয়ারম্যানই করছে না? এই বেটা চেয়ারম্যানই কি 1-2বার করছে চেয়ারম্যানই, দাপটের সাথে চেয়ারম্যানই করছে বেটা। আজকে সে চিল্লে আর কাইন্দে কি কই চলছেন, মা সিয়ারে জান্নাতে নেওয়ার সময় কি হয়েছে একটু বলেন। আমি 2 মিনিটে শোনাই দিই, তাকান জান্নাতে যাওয়ার পরে মালিক তাকে কি করেছে। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো।
মা আসিয়াকে তেলে ফেলার পরে মা আসিয়া হাসতে হাসতে বলেছিল, আমার বডিটা হয়তো ফ্রাই হয়ে যাবে, মুরগির মতো ভাজা হয়ে যাবে, কিন্তু আমার ভিতরে যেই জিনিসটা সেটা মওলার কাছে হাজিরা দিয়ে ফেলেছে, মওলার কাছে হাজিরা দিয়ে ফেলেছে। এই ফিরাউন, মনে রাখিস তুই তো আমার জিহ্বাটা টাইনা বাইর করছিলি, এখন আমার কথা বলার শক্তি হয়েছে। আমার চোখের সামনে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস তুলে ধরেছে। এই তাকান এবার আমার দিকে। খালাসি সাহেবের একটা দাবি, জিব্রাইল যখন জান্নাতটা এইভাবে আসিয়ার সামনে তুলে ধরছে, তেলে ফেলে দেওয়ার পরে জান্নাত দেখে দেখে মা আসিয়া হাসতেছে আর বলতেছে, আল্লাহ আমি এতটুকু আমলের কারণে এত বড় জান্নাত পাওয়ার উপযুক্ত আমি না, তুমি এতটুকু মেহনতের কারণে এত বড় একটা জান্নাত আমারে দিবা, আমি কোনোদিনও কল্পনা করি নাই। এত বড় জান্নাত জিব্রাইল আমার চোখের সামনে ধরে ফেলেছে। উপরের তে আওয়াজ আসছে, আসিয়া জান্নাতের এখনো কিছু দেখোস নাই, আমি তোর জান্নাতে ঢুকাইবার পরে দেখাবো আমি রব তোর জন্য কি রেখে দিয়েছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাকার এই দেখে মা আসিয়া জান্নাতে, আমি বলছিলাম না 4টা মেয়ের সাথে কিয়ামতের মাঠে আমার নবীর বিবাহ হবে, তাদের মহরণা আল্লাহ দিয়ে দেবে। তাফসিরে বায়ানুল কোরআনের মধ্যে আসছে তাদের মহরণা থাকবে জান্নাতুল ফেরদাউস, এটা আল্লাহ নিজেই দান করবে। লিল্লাহে তাকবীর। তার ভিতরে 1 নম্বরে মারিয়াম, 2 নম্বরে আসিয়া, এদের সাথে নবীর বিয়ে হবে। মা আসিয়াকে যখন জান্নাতে ঢুকাবে, জান্নাতে কদম দেওয়ার আগে একটা কথা বলবে, এখন কানবেন মাত্র 1টা মিনিট। কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। এ বুড়া, সারা জীবন গুনাহ করতে করতে দুর্গাপুর দি বহুত কিছু করছো, কোন এক ওয়াজে বয়া ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। কোন এক ওয়াজে বসে গুনার কথা মনে করে নেকের গাছ লাগাবাই নিয়ত করে তওবা করেছিল, জীবনের গুনাহ করবা না, খালিস তওবা, তাওবাতুন নাসুহা, অন্তর দিয়ে তওবা করবার নিয়ত করছিল, পরে ঠিক রাখতে পারো নাই। আল্লাহ বলেন ওইখানে বসে যে কানছিলি, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তোর জীবনের যত গুনাহ আছে মাফ করে দিয়া ওই জায়গাটা নেকের দ্বারা ফিলআপ করে দিব। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। পৃথিবীর কোনো বাদশা যেটা পারবে না, আমি পারবো। তবে শেখ হাসিনা 40 বছর পরে ওর বাপের বিচার করছে, পিতৃ হত্যার বিচার। খালেদা জিয়া আসলো স্বামী হত্যার বিচার করবে 50 বছর পরে, আর আমি মালিক দেখবো না 50 বছর আগে কি গুনাহ করছো। তোর চোখে আজকে দুর্গাপুরতে পানি দেখছি, আজকেই মাফ করে দিব, আজকেই মাফ করে দিব, আজকেই মাফ করে দিব। 2টা পাও ধরে বলে যাব, আসিয়াকে যখন জান্নাতে আল্লাহ ঢুকাবেন নবীর সাথে বিবাহের পরে, বাসের হওয়ার আগে বলবে, আগে উম্মতে মুহাম্মাদে আমার সাথে জান্নাতে যাবে, তারপরে আমি বাসর ঘরে ঢুকবো, তার আগে না। কারণ যে উম্মতের জন্য নবী আমার দাঁত ভাঙছে, নবী আমার মায়ের খেয়েছে, যেই 5 ওয়াক্ত নামাজ আমার স্বামী রাইখা আসছে নবী মুহাম্মদ, যারা 5 ওয়াক্ত নামাজে শীতের মধ্যে পড়ছিল, 30টা রোজা রাখছিল, আমি আসি, আমি মারিয়াম জান্নাতে ঢুকবো না তত সময় পর্যন্ত, যত সময় পর্যন্ত তার উম্মত গুলাকে মাফ না করা হবে। মাসিয়ার সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বসে থাকবেন, কেউ লড়াচড়া করবেন না, ইনশাআল্লাহ। আনসারি ভাইকে মাউটটা দেয়া হোক। এই 2 ঘন্টা মেহনত করার পরে সে বর্ষাইবে না, খবরদার বর্ষাইবেন। আপনারা ভাবতেছেন তারা বর্ষাওয়ার লেগে মাউট দিছি না, আপনি খালি তার জন্য দোয়া করবেন, ভোট আপনার ব্যক্তিগত ব্যাপার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে জিহাদি করা, সুতরাং জাতির পার্লামেন্টে এই রাজর দীর্ঘদিন ধরে অবহেলিত। দক্ষিণে হলো কোটালীপাড়া, উত্তরে শিবচর, পশ্চিমে মুকসুদপুর, পূর্বে মাদারীপুর সদর। এর মধ্যে এমন একটা উপজেলা আমরা হতভাগা দুর্ভাগা, যেখানে অন্ধকারে আমরা দীর্ঘ 54 বছর ধরে পড়ে আছি। ভালো কোনো রাস্তাঘাট নাই, ভালো একটা হাসপাতাল নাই, শিক্ষা প্রতিষ্ঠান, এডুকেশনাল ইনস্টিটিউশন, সেটা মাদ্রাসাই হোক, স্কুল কলেজ হোক, অত্যন্ত ভয়াবহ অবস্থা। আশেপাশের উপজেলা যা আছে তার কোনোটা 4 ভাগের 3 ভাগের 1 ভাগ রাজরে আছে। এই রাজরে একটা হাসপাতাল আছে যেখানে সরকারিভাবে চিকিৎসা নিতে হয়, এমন কিছু বিষয় থাকে। সেখানে চিকিৎসা নিতে সুস্থ মানুষ যদি যায়,
অসুস্থ হয়ে যাবে, খুবই একটা বাজে অবস্থা, যেখানে একটা মানুষের চিকিৎসা নেওয়ার কোনো উপযোগী নয়। ভালো একটা অবকাঠামো আমাদের নাই। একটা গভর্নমেন্টের রুটিন ডেভেলপ থাকে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট থাকে, যে একটা সরকারের নিয়মিত যেটা উন্নয়ন অথবা দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন, এর কোনোটাই আমাদের রাজরে নেই। ফণীভূষণ মজুমদার সাহেব এই মাটির সন্তান ছিলেন। তিনি ট্যাকেরাটের মিল বেটা করেছেন, সিও অফিস করেছেন, অনেক কিছু তিনি করেছিলেন। তার কারণ হলো মাটির সন্তান, মাটির প্রতি একটা টান থাকে। আমাদের শ্রদ্ধাভাজন আজকের আমাদের মাথার তাজ ওনার ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব, উনি যে মাটির সন্তান, ওনার এই মাটির টান থাকার কারণে সারা দুনিয়া, সারা বাংলাদেশ এই মাটি চেনে। কেন উনি মুখের দিয়ে সে মাটির কথাই বলবে। আমি রাজরের সন্তান, যেখানেই যাই আমি তো আমার মাটির কথা বলবো। সুতরাং এই মাটির সন্তান হিসাবে আপনারা আমার জন্য দোয়া করবেন, মরহুম পীর সাহেবের সন্তান হিসাবে দোয়া করবেন। আমি জানি বিভিন্ন রাজনৈতিক দলমত আপনাদের আছে। আমার যদি বলেন যে আপনার পলিটিক্যাল আইডেন্টিটি কি, আপনার রাজনৈতিক পরিচয় কি, তা আমি বলবো আমার দলের নাম রাজর, আমার পরিচয়ের নাম রাজর, আমার অস্তিত্বের নাম রাজর, আমার বাড়ির নাম রাজর, আমার এলাকার নাম রাজর, আমার পরিচয় হলো রাজর। সুতরাং এই রাজর, এটাই আমার দল, এটাই আমার পরিচয়, এটাই আমার অস্তিত্ব। আমি আপনাদের সন্তান, রাজরের সন্তান, মরহুম আল্লাহর ওলির অযোগ্য একজন সন্তান। যদি আপনাদের ভালো মনে হয় আমার জন্য আপনারা চিন্তা করবেন। আমি যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট বা স্বতন্ত্র প্রার্থী, আমি হরিণ মার্কা পেয়েছি ডিসি অফিস থেকে বা রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে। দোয়া করবেন। আমি আবার দোয়া করছি মৌলানা ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব, আল্লাহ মানুষের মনটাকে যখন একদিকে নিয়ে আসছিলেন তখন উনি আমাকে একটু সময় দিলেন। আল্লাহ তাআলা ওনার মর্যাদা, ওনার সম্মান, ওনার ইজ্জত আরো বাড়িয়ে দিন। উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন বক্তা। কোনো বক্তাই তার বক্তব্যের মাঝখানে এরকম অন্যকে ছেড়ে দেয়, এই নজির একেবারেই বাংলাদেশে নেই। আল্লাহ তাআলা ওনাকে আরো সম্মানিত করুন। আমি আরো 2টা প্রোগ্রামে যাব, তা আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আল্লাহ না তার ছেড়ে দিতে হবে, আমার মতো সে একটা লই আয় নাই। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। কি কইছে শুনছেন? আমি রাজর, আমার যদি বলে তুমি কি কোন দলের কোন খেতা না সেতা, সে বলে আমি, আমার দলও রাজর, আমার মাটিও রাজর, সব আমার রাজর। আলহামদুলিল্লাহ বলেন। এমন নেতার মুখে কথা শুনছেন? এই তো কয় যে আমি অমক মার্কার, ভোট দিলে দিয়ে, না দিলে না দিন, আমি ঠিকই সংসদে যাবো। যাক গো ভাই, এখন আর কথা দীর্ঘায়িত নয়, শুধু একটা কথা বলবো, সাইদ ভাই সংসদে যাক। কামরুল ইসলাম সাইদ আনসারী দেলোয়ার হোসেনের যোগ্য সন্তান। আল্লাহ তার এই মেধা জনগণের জন্য, তার হেলেম বাহারে উলুম, আল্লাহ যে ইস্তেদাদ তাকে দান করেছেন, আল্লাহ অন্তত রাজরের মানুষের জন্য কিছু করার তৌফিক দান করেন। আপনি ভোট দিয়েও বাংলাদেশে অনেক নেতা আছে, মেম্বার চেয়ারম্যান, দেখবেন ভোট জনগণের ঠিকই দেয়, আপনার টিএনটি অফিসের থেকে, উপজেলা অফিস থেকে বলে চেয়ারম্যান আর একজন। কথা কন না কেন? আল্লাহ জানো তার আগে কবুল করে, জোর কেন আমিন। ভোট আপনাদের কাছে আমিও চাবো না, সেও চাই নাই, সে দোয়া চাইছে। আল্লাহর উপর দিয়ে বড় ভোট দেনেওয়ালা কেউ নাই। আল্লাহ যদি তার মার্কা হরিণে ভোট দিয়ে তারে জয়যুক্ত করে, আপনি না করলেও হয়ে রয়েছে। অতএব তাকে আল্লাহ কবুল করুক, জোর কেন আমিন। বাবা এত সময় কথা বলেছি, ভাই কথা বলেছি, দাদা ভাই, এখন আপনাদেরকে নিয়ে মাওলার কাছে চোখের পানি দিয়ে দোয়া করার টাইম। ইনশা চলে যাবেন। আলী আহমদ চৌধুরী সাহেব দোয়া চেয়ে গেছেন, সাইদ আনসারী সাহেব দোয়া চেয়ে গেছেন। আল্লাহ যাকে আপনি কবুল করেছেন, অন্তত আপনার কাছে একটা দাবি, আল্লাহ আমার এই চেয়ারম্যান সাহেব মরার আগে দেখে যাক, অন্তত কয়েকজন আলেম, যদি বিএমপিও ক্ষমতায় যায় যাক, অন্তত 100 আলেম বিএমপির সাথে যাক। কথা বলেন না কেন? 100 আলেম এই বিএমপির পার্লামেন্টে দাঁড়ায়া, তার যখন তারা অন্য কিছু পাশ করতে চাবে, অন্তত আলেমের বুক দিয়ে তো মদের লাইসেন্সের পক্ষে কথা হবে না। প্রোসকটার, অর্থাৎ প্রোসকটার যেটা বেশ্যাখানা তৈরি করতে চাইবে, এটা তো অন্তত আলেম কোনোদিন সমর্থন দিবে না। মদের ভার কোনোদিন আলেম সমর্থন দিবে না। এই ডুকটুপুকার হইব, আর কিছু না হবে। ঠিক না বে ঠিক? গ্রামে গ্রামে সুদ ভিত্তিক যে ব্যবসা, এটা তো অন্তত সমর্থন উলামায়ে কেরাম দিবে না।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে কোন আমিন। এই জাতির ভাগ্য কোন এমপি মন্ত্রী নবীর সাহাবীরাও যদি এই যুগে আসতো, ভাগ্য পরিবর্তন। কারণ পেঁয়াজের দাম, আলুর দাম আর কাঁচা মরিচের দাম ওটা গোড়া ঘরের থেকে আহে। ওটা কেউ কোক বা না কোক, যা ভাগ্য আছে তাই কিনে খাবো, কিন্তু অন্তত শরিয়ার সম্মত কিছু কথা আমরা শুনবো পার্লামেন্টে। আমরা কোনো বুক ফাটাফাটির গান আর শুনতে চাই না, কোরআনের গান শুনতে চাই। ইনশা এই সাইদ আনসারী আর আলী আহমদ সাহেব যদি সংসদে যায়, খোদার কসম প্রতিটা কথায় কথায় কোরআনের আয়াত পড়বে, হাদিস পড়বে, এটা আমার বিশ্বাস। আর কিছু না হোক, কোরআনের আয়াত যদি আপনি রেডিওতেও শোনেন তাও সোয়াব, সংসদেও যদি শোনেন তাও সোয়াব। আল্লাহ আমাদের তৌফিক দিক, জোরে কোন আমিন। যুবক ভাইরা, এই ওয়াজটা আজীবন হোক, আপনারা চান না? চান? ইনশাআল্লাহ বলেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি একটা মাহারা সন্তান। এই সাইদ আনসারী আমার সম্পর্কে জানে। আমি ঢাকায় 4.5 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইতেছি। 4.5 কোটি গেছে গা, 6 কোটি লাগবে। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমার গ্রামের বাড়ি ঘোষকান্দি গঞ্জ, চিনেন না? হ্যাঁ, এখানেও মসজিদ বানাইতেছি। আজকেও মসজিদে 1,20,000 টাকা দিয়ে আইছি। যেখানে ইলিয়াস মারা গেছে আজকে, এই যে জালাল সাহেব চিনবে, খালাসি সাহেব, ওই মসজিদেও এই যে গত 4 দিন আগে আমি 1 লক্ষ টাকা দিছি। আলহামদুলিল্লাহ বলেন। বাবা, যদি আল্লাহ আমারে না দিত, ওটা পরে আল্লাহ যদি আমারে না দিত, আমি দিতে পারতাম বাবা? কেন দিছি জানেন? একমাত্র যেটা এখন বলবো, আমার মা ইন্তেকালের আগে বলে গেছিলেন, এই যে সাইদ আনসারী আজকা আপনাদের সামনে প্রত্যেক কথায় কথায় বলে গেলেন তার যোগ্যতা সম্পর্কে। তার বাবা তার যোগ্যতা তৈরি করে দিয়া আল্লাহ রাস্তায় রেখে চলে গেছে। কথা বলেন না কেন? ঠিক আমার মাও আমাকে, এই যে ট্যাকেরাট ব্রিজ পার হয়ে আসেন না, এই ট্যাকেরাট তখন ব্রিজ ছিল না, ফেরি ছিল। মাত্র 2টা মিনিট বলি, যাতে আমার মার জন্য একটু দোয়া করতে পারেন। ওই ফেরি ছিল, আমার মা আমারে খেওয়ানোকে উঠাই দিয়ে বলছিল, ইলিয়াস রে, যা বাবা, জীবনে মাদ্রাসাটা ছাড়িস। যদি আল্লাহ তোরে আলেম বানায়, আমি মায়ের কবরের কাছে দাঁড়াই দাঁড়িয়ে দোয়া করবি। ঠিকই বাবা, আজকেও যখন আসি মার কবরে যাওয়ার সময় সালাম দিই, আসার সময় সালাম দিই। আমি জানি আমার মারে যদি কোনো সন্তান আলেম হওয়ার পরে, আলেম না, আপনি নামাজি, তাবলিগওয়ালা, আপনি চরমনার মুরিদ, এ বাবা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মার কবরের পাশে যায় যদি একটা সালাম দিয়ে, কো মা কেমন আছো মা, তুমি কবরে? জিয়াদি সাহেব বলছে, তোমার সালাম দিলে বলে মওলাই তোমার কবর আযাব মাফ করে দিবে। মা, মা তুমি আমারে সালাম দিতে যে, আমারে ভালো রাখতে যে কত কষ্ট করছো মা। মা, জিয়াদি সাহেব বলছে, তোমার কবরে শুধু সালাম দিলে বলে তোমার আল্লাহ সালাম মানে শান্তির ব্যবস্থা করে দিবে। মা, এই কথাটা যদি আপনি বলেন, এই বাপ চাচারা কেউ যে বলেন, মায়ের কবর আযাব মাফ, বাবার কবর আযাব মাফ। অতএব আমি দোয়া করে যাই, আপনাদের বাবা মার যেন আল্লাহ ভালো রাখে, যারা বেঁচে আছে তাদের জন্য হায়াত লম্বা করে দেয়। জোরে কোন আমিন। আরো জোরে, আরো জোরে। 30টা সেকেন্ডে বলবেন, আগামী বছর ওয়াজ হোক আপনার বাবা কবরে, আপনার বাবার কবরটা জান্নাতের টুকরা করতে, যদি রক্ত বিক্রি করেও হয়, যদি কিডনি বেচাও হয়, বাবার হক মায়ের হক যদি চামড়া দিয়ে জুতা বানাইলেও যদি শেষ না হয়, তাহলে কিডনি তো একটা আলাদা ব্যাপার। মেয়া, কিডনি রক্ত বিক্রি করেও যদি হয়, বাবার কবরটা জান্নাতের প্যান্ডেল বানাবার জন্য আমি জেহাদি বলছি, এটা জান্নাতের বাগান। মারহাবা বলেন। আমারে কেউ বলে দেয় নাই, আমি শুধু টেস্ট করার জন্য দাঁড়াইতে বলবো। আমারে কেউ বলে নাই, আল্লাহর কসম, শুধু আমি বাগানটা সাজাই দিয়ে যাই আগামী বছরের জন্য। কে দিবেন? আপনার বাবার কবরটা জান্নাতের বাগান হোক। নবী বলছে জান্নাতের বাগান এইটা। আগামী বছর আপনার নিজের খরচে একা একজনে প্যান্ডেল করে দিবেন কোন?